যে এত টাকা দেয় না, এত এত কোনটার সাথে কোনটার মিল নাই। তোমার পাওয়ার স্টেশন আছে, তোমার এনার্জি নাই। পাওয়ার স্টেশন আছে, তোমার এনার্জি নাই। আবার এই ওর নাম কি, সেই পাওয়ার স্টেশনের জন্য টাকা গুনতে হতেছে আমাদেরকে, বসে থেকে পাওয়ার স্টেশনে টাকা গুনতে হতেছে। এরকম একটা মানে কি বলবো তোমার, যে বিশৃঙ্খল একটা ব্যবস্থা মধ্যে আমি এসে পড়ছি আর কি। পড়ছি আজকে দিয়ে 8 দিন হলো আমাদের। 8 দিনে আমি এই যে বিশৃঙ্খলতা আছে এটা সম্বন্ধে কিছু বলতে পারবো না। তো আমি তো একটা একটা করে দেখতেছি কীভাবে কী করা যায়। রোগ তো নির্ণয় করতে হবে, রোগটা নির্ণয় করলে সমাধান করতে পারবো। যে এখনও আমরা ফিনান্স অ্যাডভাইজারের সাথে বসছিলাম এটা নিয়ে কিভাবে আমরা বিল আউট করতে পারি। তো এগুলো সময় লাগবে, এবং সময় যখন আমরা রেডি হতে পারবো তখন আমি অটোমেটিক্যালি তোমাদেরকে বলবো যে আমি এই কাজটা করতে, আমরা এই কাজটা শুরু করতেছি। কথা বলছো না? তবে তোমাদের প্রতি আমার একটি থাকবে যে তোমাদের যাত্রাটা শুরু হতে হয়েছিল আমার দিয়ে, আমি আর মশরফ ভাই দিয়ে হয়েছিল। তো এবং ঠিক আছে, আমাদের দুজনকে নিয়ে শুরু হয়েছিল, এবং আমাদের দুজনকেই এক করে বান্দা নিয়ে গেছিল। আর কারণটা ছিল বিদ্যুৎ। মশরফ ভাই মানছিল একলা, আমার মানছিল ফ্যামিলি শুদ্ধ নিয়ে গেছিল। এবং এই বিদ্যুৎ মন্ত্রণালয়ে বহু ইনকোয়ারি করছে, বহু কমিশন বসেছে, আমার বিরুদ্ধে কোনো এলিগেশন পায় নাই। কিন্তু ওই যে তোমরা লিখছো যে পল্লী বিদ্যুৎ নিবিড়ীকরণ প্রকল্পের অধীনে আমরা কিনছিলাম, আমরা পোল কিনছিলাম আমরা। তো তোমরা পোলটার কথা লিখছো, আর যে এই ট্রান্সফরমার কিনছি, তার কিনছি, ইনসুলেটর কিনছি, ওগুলো কথা লেখো নাই তোমরা। দিস ইজ দ্য জার্নালিজম। এবং তোমাদের এই জার্নালিজমের জন্য আমি ভিক্টিমাইজ, আমার ফ্যামিলি ভিক্টিমাইজ হয়েছে। আজকে বলতেছি তোমাদেরকে কথাটা, আমি তোমাদের জার্নালিজমের জন্য আমি ভিক্টিমাইজ হয়েছি। সুতরাং আমি কিন্তু এখন অ্যাভয়েড করি, আমি তো সে সাপোর্ট তোমাদের কাছে পাইনি। তোমরা লিখছো, লিখে তোমরা দায় খারাজ করছো। কিন্তু এই পোলটা যে একটা প্রকল্পের অধীনে বলে তো নিবিড়ীকরণ, পল্লী বিদ্যুৎ নিবিড়ীকরণ প্রকল্প কেনা হয়েছে, এবং সেটা ইউএসএইড ফান্ডে কেনা হয়েছে, এটা তোমার কোনো জায়গায় কেউ লেখো নাই। এবং ওইটা ওনারা যারা ধরে নিয়ে যায় তারা কেটে কেটে রেখে দিচ্ছে। আর ওই পেপার কাটিং থেকে আমাদেরকে অ্যারেস্ট করছে, আমার পরিবার শুধু অ্যারেস্ট করছে। তো এই যে তোমাদের জার্নালিজমে যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন হয়, আল্লাহ দিলে এখনো বলতে পারি কোনো হারামের পয়সা কোনো কিছুই নেই। বিকজ মাই ফাদার টোল মি যে আগে নিজের টাকা বানাবি, তারপর পলিটিক্স আসবি। And I came to politics after becoming established industries in Bangladesh. And তোমাদের লেখনের জন্য আজকে আমার পুরো এম্পায়ার ধ্বংস হয়ে গেছে। একটা ইন্ডাস্ট্রিও নেই আমার, কোনোটা বন্ধ হয়ে পড়ে আছে, কোনোটা হয়ে আছে। এবং আমার ছেলে বেচারা ওই বিলাত থেকে এসে এইগুলো ঘাড়ে নিয়ে এখন চুল ছাড়া হয়ে গেছে। প্লিজ, যা করছো তোমরা আমার পরে করছো, অন্য কারো কোনো মন্ত্রী করো না। এটা তোমাদের মধ্যে আমার একটা অনুরোধ থাকলো। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই যে তোমরা লিখতেছো যে গ্যাসের ভোগান্তি হইতেছে, ভাই গ্যাস থেকে ভোগান্তি তোমরা বুঝতে হবে। হোয়াই গোয়ান্তি তোমরা নিউজটা তো করতেছো, দিস ইজ নট এ নিউজ। এটা তো আমরা ইনহেরিট করতেছি। গ্যাসের প্রেশার কমে আজকে থেকে ইনহেরিট করতেছি আমরা। তোমার এই দেশে একটা কূপ খনন করা হয় নাই। তারপরে তোমরা জার্নালিস্টরা যে মনে করো যে কোয়ালিটি গ্যাস সাপ্লাই হবে বাড়ি বাড়ি, দিস ইজ নট এক্সপেক্টেড ফ্রম দ্য জার্নালিস্ট। এই যে আমি দেখলাম আজকে আমার সকালবেলা আমার পেপার কাটিং দেখলাম যে গ্যাসের লাইনের উপরে রান্না করতে পারছি না, বসে আছি এতক্ষণ, গ্যাস নিতে পারছি না। গ্যাস তো আমি প্রডিউস করতে পারবো না। যদি আমার সিস্টেম ফেল থাকতো, গ্যাস আছে, সিস্টেম ফেলারের জন্য গ্যাস যাচ্ছে না, তখন বলতে পারতাম। গ্যাসটা আমি কি করবো? আমাদের সেই বুঝতে হবে। তোমরাও জানো যে গ্যাসের প্রেশার নাই, আর সামার যত বেশি আসবে তত গ্যাসের প্রেশার কমবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় বস্তুনিষ্ঠ নিউজ করা প্রয়োজন। এত নেগেটিভ নিউজ করে কাটতি বাড়তে পারে,
কিন্তু জাতির কোনো লাভ হয় না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম, যে এখানে কোনো ম্যানেজমেন্ট ফেলিয়ারের জন্য কিছু হচ্ছে না। আমার গ্যাস উত্তোলন করা হয় নাই। এই যে এখন আমরা গ্যাস উত্তোলন করার জন্য আমরা মানে তোমার ভেরি অ্যাগ্রেসিভ প্ল্যানিং নিচ্ছি আমরা, যে দেশেরটা বিদেশি ইম্পোর্টের উপর ডিপেন্ড করবো না। আমি দেশের গ্যাস আমি করবো, এগুলো করা হচ্ছে। আবার যে রিগ টিক আনবো, আবার তোমার এক্সপার্ট ম্যান পাওয়ার লাগবে, সেজন্য প্ল্যান করতেছি যে ম্যান পাওয়ারকে ট্রেন করবো আমরা ঠিক মতো। তো এগুলো তো টাইম দিতে হবে। টাইম দেওয়ার আগেই যদি তোমরা এইভাবে নিউজ পেপারে নিউজ করো, ইট ডাজ নট সার্ভ এনিবডি। যে লোকটা গ্যাস পাচ্ছে তারও কোনো লাভ হচ্ছে না, আর যে লোকটা এটাতে অপারেশন আছে তার তো বড় ক্ষতি হচ্ছে। এবং তোমাদের হয়তো পেপার কাটতে হবে, তোমাদের স্যালারি আসতে পারবে, কিন্তু তাতে দেশের লাভ হলো না। বলো, প্ল্যানে গ্যাস নাই জন্য গ্যাস দিতে পারছেন না, কিন্তু মাস শেষে যারা আবাসিক গ্রাহক তাদেরকে তো ঠিকই বিল দিতে হচ্ছে, সেখানে কিছু করতে পারেন আপনি? সেখানে তোমার যে বিলটা দিতে হয়েছে তো মিটার লাগাতে হয়ে যায়, মিটারটা লাগানো কিছুর জন্য। I cannot answer you because I am only 7 days old here. You ask them. Did you ask them? যে কেন তোমরা এটা করো নাই? ওদের সময় তো শুরু হয়েছে তো, ওদের সময় তো শুরু হয়েছে। Well, it's very easy to ask a question to a man who has come for 7 days. Okay? হ্যাঁ, অবশ্যই আমরা প্ল্যান করতেছি। তখন আবার লেখো না যে জোর করে মিটার লাগাই দিতেছে। I'm importing lot of meters, এবং এটা আমি অতীতেও করছি। আমি যখন আসলাম বিদ্যুৎ প্রতিমন্ত্রী হয়ে, তখন দেখলাম যে কত প্রায় 1 লাখ এই খুব কম 100 ওয়ার্ড না কত জন মিটার পড়ে আছে। আমি প্রত্যেকটা বস্তি লাগাই দিয়েছিলাম মিটার, বস্তিতে বিদ্যুৎ চুরি হতে বেশি, মিটার লাগাই দিলাম। এটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার, যখন পাবো না তখন বলবো, যখন পাবো না তখন বলবো। টুকু ভাই, বেইল আউটের কথা বলতেছিলেন, আজকে মিটিং করলেন, বেইল আউট কি পরিমাণ এত সহজেই আমি এই ব্যাপারে মানে বেইল আউট করে ফেলবো এটা বলতে পারবো না। আমরা পসিবিলিটিসগুলো দেখতেছি, বসতেছি, ব্রেন স্টর্মিং করছি, এই সিচুয়েশন থেকে কেমন করে বেরোতে, কারণ এটা দরকার। দিস ইজ এ সেক্টর যেটা না হলে কিছুই হবে না। তো এটা পট করে আমি কিছু একটা বলে দেবো, সেটা তো সম্ভব না। হবে বৈঠক হবে, আমি রেডি হই। প্রধানমন্ত্রীকে হোল পিকচারটা দিতে হবে, তো তার সামনে তো এই মন্ত্রণালয়ের হোল পিকচারটা কি, সেই পিকচারটা ওনাকে দিতে হবে। দেওয়ার পরে না ওনার সাথে কি করতে হবে সেটা জানাতে হবে, তারপরে উনি সেভাবে আগাতে পারবে। সেই জন্য এটা প্রত্যেক মিনিস্ট্রি করে, পার্টিকুলার আমার মতো সেন্সিটিভ মিনিস্ট্রি ওনার দখলদারপনে থাকা দরকার, সেই জন্য আমার কাছে যাবো। আর কিছু আছে? আমার একটা ছোট্ট প্রশ্নটা হচ্ছে যে এই যে আপনি প্রথমে একটা দুঃখের কথা প্লিজ, মানে মানসিক আর ড্যামেজ করো না। ওই জায়গা থেকে প্রশ্ন করতেছিলাম যে এই যে পলিটিশিয়ানদেরকে ধরে ধরে নিয়ে যে জেলের মধ্যে রাখে, এবং বাইরের থেকে অন্যান্য এনজিও কিংবা অন্যান্য লোকরা বলে পলিটিশিয়ান কিছু করে না, এই চোর ও চোর, আপনারা জেল কাটেন, আপনাদেরই অবদান, আপনারাই রাজপথে থাকেন, এই ব্যাপারগুলি কেমন লাগে আসলে আপনাদের কাছে? শোনো, তোমাদের সংগঠন আছে, শ্রমিকের সংগঠন আছে, ডাক্তারের সংগঠন আছে, পলিটিশিয়ানরা একমাত্র বেচারা, তাদের সংগঠন নাই, কাকের গোশ খায়, এই জন্য করে, বুঝছো? এই যে তাদের কাছে ক্ষমতা চলে যায়, আপনাদের এটা তো আপনাদের দুর্বলতার কারণেই তাদের কাছে ক্ষমতা। আমাদের দুর্বলতার কারণে হয়, জানে না, তোমাদের হোল সিস্টেমের কারণে হয়। খালি আপনারা ডেভেলপ নো, এটা ভুল হয়, সিস্টেম গ্রো হয়ে গেছে নিজে নিজে, আমরা গ্রো করি না। একটা প্রশ্ন, আপনি কেমন রেখে গেছিলেন আর কি ফিরে পেয়েছেন সেটা যদি একটা ওই যে আবার ওখান থেকে প্রশ্ন করবে যে আপনার সময় তো ব্ল্যাক আউট হয়েছে, এখন তো লাইট জ্বলে। হ্যাঁ, আমি মনে করছি সেই সময় ব্ল্যাক আউট হয়েছে, আমি আমার জনগণের কোনো বোঝা দিয়ে যাইনি, কোনো লাইবিলিটি দিয়ে যায়নি, কিন্তু এখন জ্বলছে, কিন্তু জনগণ ঋণের দায়ে ডুবে আছে। কথা বুঝছো? তো আমি মনে করি যে কষ্ট করে থাকা ভালো ঋণের দায় না নেওয়ার চেয়ে।
তা এখন আমরা দিনের দায় নিয়ে বসে আছি। আমরা তারপরে ওইটাকে অনুধাবন করে যে আমি পলিসি তৈরি করছিলাম, 5 বছর তো ছিলাম, আমরা তো 17 বছর ছিলাম না। 5 বছরে একটা মিনিস্ট্রি সব ঠিকঠাক করতে, ভাঙাচুর আমি ঠিকঠাক করতে টাইম লাগে। আমি যখন পলিসি তৈরি করছি বোধহয় 2004 সালে রেডিও করছি পলিসি, তারপর পাইছি 2 বছর। তো তখন তো ওই টেন্ডারে যে শেষ করতে পারিনি, কিন্তু যে পলিসি করে গেছিলাম তাহলে দায়ের মধ্যে পড়তো না যে 35% বিদ্যুৎ যাবে প্রাইভেটের হাতে, 65 গভর্নমেন্টের থাকবে। কারণ দেন গভর্নমেন্ট উইল বি সিচুয়েশন যে কন্ট্রোল করতে পারবে। এখন তো আমার কন্ট্রোল নাই, এখন তো 82% হলো প্রাইভেটের হাতে। তো আমি জনগণের যাতে লোড না হয় সেই জন্য এইভাবে পলিসিটা করছিলাম, তারা মানে নাই, এখন করে গেছে। এখন এটার দায় আমাদের নিতে হয়েছে আর কি। এই যে এত টাকার দায়, আমার বিদ্যুতের দামও বাড়াতে পারবো না, বিদ্যুতের দামও বাড়াতে পারবো না। তো বিদ্যুতের দাম বাড়াইতে না পারলে দায় আরও বাড়বে। তারপরে IMF এসে একটা চাবি দেবে আমাকে, তখন বাধ্য আমাদের বাড়াইতে হবে। সেই জন্য এইসব হওয়ার আগে আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি। দেখা যাক কি হয়, সবার সাথে নেগোসিয়েট করতে হবে। যেসব পাওয়ার স্টেশনগুলো দিয়ে গেছে, এগ্রিমেন্ট করে গেছে, সবরিন গ্যারান্টি দিয়ে গেছে, এগুলোর সাথে নেগোসিয়েট করতে হবে। নেগোসিয়েট করে একটা জায়গায় নিয়ে আসতে হবে আমাকে, যেটা নিয়ে এসে যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারাও লাভবান হয়। এই দুইটার মধ্যে একটা আমাকে সমঝোতা করতে হবে। আর প্রশ্ন সরি, রোজা লেগে গেছে। আদানি দিয়ে প্রশ্নের উত্তর দেবো না? আদানি যখন এগ্রিমেন্ট করছো তোমরা, তখন তোমরা অ্যানালাইসিস করছো, এখন আমাদের ঘরে এসে পড়ছে। আমি জাস্ট ধন্যবাদ জ্ঞাপন করছি, একটু বসে 2 মিনিট। আমাদের আমি নতুন FRB চেয়ারম্যান হিসেবে আমি মাহমুদ টুকু ভাইকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি এর সাথে অত্যন্ত মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি যে আমাদের সেক্টরের নিউজের কারণে টুকু ভাই, আপনার ফ্যামিলি এবং আপনার পার্সোনাল যে ক্ষতি হয়েছে। আমি এটা বলতে পারি যে আমরা এখন FRB যারা মেম্বার, তারা আসলে 2004-05 অনেকেই ছিলেন না। তো আমি এটা বলতে পারি যে FRB যারা নতুন মেম্বার, তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে। এবং আমরা জানি জার্নালিস্ট সেক্টর দেশ এবং একটা জিওপলিটিক্যালি একটা ইম্পর্টেন্ট একটা সেক্টর। এই ক্ষেত্রে আমরা FRB সবসময় সাংবাদিকদের ক্যাপাসিটি নিয়ে কাজ করে, এবং আপনার এই সেক্টরের পলিসি সহায়তার জন্য যে ধরনের দরকার সে ধরনের আপনার সবার সেমিনার এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স করে থাকে। সেক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাইবো। আরেকটা জিনিস আমি বলি যে খাম্বা নিয়ে আমি একটা ইনভেস্টিগেট করেছিলাম আসলে, এবং এই ক্ষেত্রে প্রথম আলোর একটা নিউজ আমি দেখেছিলাম। এখানে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে খাম্বা ওয়াজ ওন্ড বাই গিয়াসউদ্দিন মামুন। আমি এই কোম্পানিটা যখন ইনসেপশন হয়েছিল তার থেকে মাত্র 3-4-5 বছর আপনার অপারেট করেছে, পরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হওয়ার পরে এটার যে মেশিনারি সবগুলো কিন্তু আপনার অনেকে চোর বাটপাটা যারা আছে খুলে তুলে নিয়ে যায়। কিন্তু আমরা দেখেছি, প্রথম আলো একটা নিউজ করেছে, গত 50-55 বছরে যে আপনার পল্লী বিদ্যুৎ বলেন বা পোল বিজনেস বলেন বা ট্রান্সমিশনের যে ইয়ে বলেন, এটা কিন্তু ওয়াজ ডমিনেটেড বাই একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি ব্যাকড বিজনেসম্যান, এবং তাদের এই সিন্ডিকেটের কারণে আপনার এই পোল বিজনেসটা টোটালি তাদের বলো না আওয়ামী লীগের হ্যাঁ কর্নেল সাহেব, পলিটিক্যাল নাবিল, রাইট, আপনার জ্যামকন গ্রুপ, তাদের ভাষণের নাম নিতে কি বাধা লাগে? তাদের সিন্ডিকেটের কারণে আসলে টোটাল সেক্টরটা ছিল, আমি কোলাপস করেছিল। এখনো সিন্ডিকেট আছে, রাইট। এবং যে গিয়াসউদ্দিন মামুন যে বিজনেস শুরু করেছিল, তাও তাদের একটা মানে তাদের ছত্রছায়া বা তাদের ইয়েতে বিজনেস করেছিল পরে। এবং যে পরিমাণ বিজনেস আমরা দেখেছি, যদি মনে করেন 1 বছরে 1000 কোটি টাকার একটা কাজ যদি টোটাল এই সেক্টরে হয়, গিয়াসউদ্দিন মামুনের খাম্বা পেয়েছে হয়তো 100 কোটি বা 120 কোটি টাকা। ওদের সঙ্গে কিন্তু জ্যামকন গ্রুপ বা কানেক্টিভ গ্রুপ বা টেস্কো গ্রুপ নামে কয়েকটা কোম্পানি ছিল, তারা পেয়েছে। কিন্তু আমার মনে হয় এটা একটা, যেটা টুকু ভাই বলেছেন যে এটা হচ্ছে পলিটিক্যাল অ্যাসাসিনেশন। তো আমি আশা করব বিং দ্য FRB মেম্বার, এই FRB চেয়ারম্যান, যে আমাদের সংগঠনের মেম্বাররা যখন নিউজ করবে বস্তুনিষ্ঠ নিউজ করবে, এবং আমি এই ক্ষেত্রে আমাদের টুকু ভাই, সম্মানিত টুকু ভাইয়ের সবসময় সহায়তা চাইবো, আমরা যাতে আমাদের আপনার ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য। এখানে শোনো, এখানে অনেকেই আছে আমার সময় ছিল, তারা আমার রুমের দিকে ফাইল দেখতো,
Right. দেখো না এই ফাইল তোমরা? দু একজন আছে, দু একজন আছে। এবার ভাই আমি একজন একটু বলতেছি টুকু ভাইয়ের কাছে, আমরা যেমন সাংবাদিকতা ভাই টুকু ভাই যেটা বললো যে গত আমলে আমরা যা এখানকার সাংবাদিকতা করছি মানে তখন সরকার এবং বেশিরভাগ আমাদের অনেককে দেখে দেখে এনে ঝাড়ি দিত যে আমরা এগুলো রিপোর্ট আদানি নিয়ে রিপোর্ট করার কারণে আমরা ঝাড়ি পেয়েছি, কারণ কি আমাদের নিউজগুলো আওয়ামী লীগের পেজ থেকে শেয়ার দেওয়া হয়েছে যে সরকার বিরোধী রিপোর্ট হিসেবে। এরকম আমরা যেন এই আমলে এরকম ফেস না করি। Right. আমরা আই এম অলওয়েজ শোনো আই এম অলওয়েজ প্রেস ফ্রেন্ডলি ম্যান, যদিও প্রেস আমাকে সবচেয়ে ক্ষতি বেশি করছে, তারপরে আমি প্রেস ফ্রেন্ডলি ম্যান। আমার যখন বিরোধী দলে ছিলাম, যখন যে গেছে আমি ইন্টারভিউ দিয়েছি, কথা বলছি, কথা বলেই 9 বছরের জেল হয়েছে আমার। সুতরাং আমার কথা হলো যে এই সেক্টরটাকে ওই যে ওরা একটা কমিশন করছিল বুয়েটের ভিসিকে দিয়ে, উনি কিন্তু ওই রিপোর্টের মধ্যে লিখে গেছিলেন যে সাংবাদিকতা যতদিন এই এই ইয়ের পিছিয়ে ডুবে এটা কোনো উন্নতি হবে না। আমাকে নিয়ে যে কমিশন করছে সেই কমিশন বলছিল, কারণ আমার কিছু পাই নাই খুঁজে। আমার যেগুলো মামলা হয়েছে আমার ইনকাম ট্যাক্সের মামলা, আর ইনকাম ট্যাক্সের মামলা আমি তোমাকেও দিতে পারি, এত আইন খারাপ। যে আমি যে ঘড়িটা পড়ে আছি, ডিক্লেয়ার না করলে যে ঘড়ি কি ইল গটেন মানি দিয়ে দিল, দিয়ে মামলা দিয়ে দিল, এমন জেল তোমার 20 বছর হয় ওটাতে। তো এইগুলো বুঝতে হবে, সিচুয়েশনটা বুঝতে হবে এখন এখানে কি অবস্থা আছে, সেই অবস্থা অনুসারে তোমরা যদি রিপোর্ট করো ইউ উইল গেট মাই কোঅপারেশন। কিন্তু আমার যদি দেখি যে সবসময় নেগেটিভ নিউজ করতেছ, তখন দেখবো আমি তোমার সাথে কথাই বলবো না। আমি বাস্তবটা তুলে ধরবো, তারপরে তোমরা এই করো। নিউজ অনেক কিছুই করা যায়, কিন্তু এখন যে সিচুয়েশন হয়ে গেছে নিউজ করে কোনো লাভ হবে না। তো আমরা চেষ্টা করতেছি, চেষ্টার ত্রুটি নাই। কিন্তু এই 7 দিনের মন্ত্রী হয়েছি, সকালবেলা আসি বাড়িতে যে অনেক সময় ইফতারি পাই না, রাস্তার মধ্যে থাকতে হয়। চেষ্টা করতেছি, সেটাই অ্যাপ্রিসিয়েশনটা যদি তোমাদের কাছে পাই তাহলে বলবো আমাদের কাজ করাটা সার্থক হচ্ছে, নাহলে মনে হবে যে আমরা বেকার খাটতেছি। মাননীয় মন্ত্রী, এই যে সামনের মাসে আইএফ এর প্রতিনিধি দল আসবে, আবার আমরা জানি যে আপনি অন্তত 2 বছর বিদ্যুতের দামও বাড়াইতে চান না, এবং পিটিভি জানলাম যে তারা 36,000 কোটির সঙ্গে আরো 40,000 কোটি টাকা 76,000 কোটি টাকা চায়। এই সিচুয়েশনে তো আসলে রিয়েলি টাফ। শোনো, দিস ইজ এ ভেরি ভেরি কমপ্লিকেটেড কোশ্চেন। আমি শুধু একটু কি বলি যে বিদ্যুৎ বাড়াতে চাই না, এই জন্য বলছি যে এখনো সিস্টেম লস আমি রেখে গেছিলাম 6%, এখন সিস্টেম লস 10%। সুতরাং আমি যদি সিস্টেম লস কমাই আমার ম্যানেজমেন্টকে যদি সিস্টেম কমাই নিয়ে আসতে পারি, তাহলে হোয়াই আই উইল চার্জ মাই পিপুল। সেই জন্য বলছি দাম তোমরা তো নিউজ করে আপনি বাড়বে না, আমি তো ওইটা বলি নাই। আমি বলছি যে আমি বাড়াইতে চাই না, আপনারা এখান থেকে এটাকে ঠিক করেন। এটা আমার দায়িত্ব। হ্যাঁ, আমার তো দায়িত্ব। আমি সেটা অন্য আকাশ থেকে আনতে বলতেছি না, বলতেছি যে আমার 10% সিস্টেম লস, 10% সিস্টেম লসে যদি 1% সিস্টেমে যদি 5 লাখ টাকা করে যদি হয় তাহলে কত হয়? তো সেই সিস্টেমটা তো করতে হবে 50 লাখ টাকা 1%-এ, তাহলে 10%-এ কত হয় চিন্তা করো। তাহলে ওইটা যদি আমি সেভ করতে পারি, 10% একবার তো সিস্টেম লস যাবে না। আমি এখনো বলে আসছি যে ইউ ব্রিং ইট ডাউন ফার্স্ট 5%-এ। মাই টার্গেট ইজ 3%, 5%-এর নামায় নিয়ে আসেন। আই এম ওয়ার্কিং মাই ডিয়ার। আমি আই এম নট এনজয়িং মাই মিনিস্ট্রি, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। তো সেই জন্য মানে তোমাদের এই কথাটা বললাম যে আমার একটা বিটার এক্সপেরিয়েন্স। আমি আমার নিজের বাড়িতে থাকি, আমি কিন্তু গভর্নমেন্টের বাড়িতে যাই না। আমার বাড়িতে যারা আমি যখন নতুন মন্ত্রী হয়েছিলাম তখন যেয়ে দেখো, আর এখন যেয়ে আমার বাড়ির কন্ডিশন দেখো। আই হ্যাভ লস্ট এভরিথিং। তো তোমার একটা মানে 35 বছর ব্যবসা করে পলিটিক্সে আসছিলাম, যে আমাকে যেন কেউ কলঙ্কিত না করতে পারে, কিন্তু আমি কলঙ্কিত হয়েছি। এখন আমার আই হ্যাভ নাথিং। ওই আমি মাঝে মাঝে বলি আমার যে পিয়নটা আছে ওকে রেখে দিছি, ও রিটায়ার করছে ওকে রেখে দিছি। ও আমার একটা মূল্যবান কথা বলছিল, হ্যাঁ একটা মূল্যবান কথা বলছিল যে স্যার আপনি যে এত সততা দেখাইতেছেন, আমাদের বন্ধু টিপস নিতে দেন না, এই মন্ত্রণালয় যে আসে তারই মামলা হয়। তা আপনি এখন ডিসাইড করেন আপনার পকেটের টাকা দিয়ে মামলা চালাবেন
নাকি এখান থেকে কামাই করে নিয়ে মামলা চালাবেন? তো আমি জমি বেচে মামলা চালাইছি, আমি জমি বেচে জানলা পাইছি। তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো কত জমি বিক্রি করছি আমি গত 15 বছরে। এখন আমার হাতে কিছুই নেই, বাট পলিটিক্স আসছে সব ফেলে দিয়ে দেশে কিছু করে যাওয়ার জন্য, এই দেশের জন্য যুদ্ধ করছি, এই দেশের জন্য জীবন দিতে গেছিলাম। আর জীবন দিয়ে দেশটা আসছিল বলে আমরা এই দেশের মন্ত্রী হতে পারছি। আমরা ওই দেশের বিরুদ্ধে বলে ওই তোমার মাথায় পতাকা নিয়ে ঘুরে বেড়াই না, কথা বলছো না? কিন্তু এই দেশের জন্য কষ্ট হয় এবং এই দেশটা আমাদের এখানে। আমি নিজেকে একটা পিওর ন্যাশনালিস্ট মনে করি। তো সুতরাং এই দেশের যতটুকু পারি চেষ্টা করব, আর যদি যেটুকু হবে লাভ, তাহলে আমার ব্যর্থতা। কথা বলছো না? আমরা যেন একটু মাঝে মধ্যে আপনার সাথে বসতে পারি সেই জায়গাটা। মাঝে মধ্যে আমরা নিয়ম করে দেব, এবং এখানেও বলবো না, ওই ইয়েতে তথ্য মন্ত্রণালয়ে ব্রিফিং রুমে বলবো। ঠিক আছে, ধন্যবাদ। এটা 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 আজকে আইন হয়ে গেছে আমাদের। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, কিছু মনে করো না। না 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 না, এটা মানে এতক্ষণ এটা তো আমাদেরও দায়িত্ব। না না এতক্ষণ ফিগার ওয়ার্ক করে আমার মাথার জাম হয়ে আছে। ধন্যবাদ। যে কোনো বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা তো আমাদেরও দায়িত্ব। দেখো গরমে কেমন থাকো তারপরে বলবো। শোনো, আরেকটা কথা পরে বলবো, অফ দ্য রেকর্ড বলে দিই। ব্যাপার হচ্ছে কি, পৃথিবীর কোনো তো এখন সাংবাদিক অনেক বড় বিদেশে যাবে, কোনো থেকে পাইপ দিয়ে লাইন করে এই বাড়ির রান্না করে না, সবাই বটল কিনে নিয়ে দেখ রান্না করছে, ওদের সাশ্রয় হয়। আমরা এত ওয়েস্ট করছি, এই যে পাকিস্তান আমল থেকে শুরু করছি ওয়েস্ট করা, খাতার শুকান থেকে শুরু করে গামছা শুকান থেকে শুরু সবই করছে, এখন শেষ হয়ে গেছে।